Hey guys, this is Labib Rahman from Tech Gossip BD আর আজ আমরা দেখব ফোন অফ দ্য ফিউচার। এটা কিন্তু বাংলাদেশের ফার্স্ট রিভিউ গ্যালাক্সি S8 এর। সো দেরি না করে লেটস গেট স্টার্টেড। ফোনটা প্রথম দেখাতেই আপনার মনে হবে এটা কি দেখলাম, এতদিন কার্ভড ডিসপ্লে দেখলাম, তারপর বেজেললেস ডিসপ্লেও দেখলাম, এবার এই দুইটার কম্বিনেশন দেখার সময় চলে আসছে আর সেটা রেজাল্টই এই স্যামসাং গ্যালাক্সি S8। আপনারা যদি একটু পিছনের দিকে ফিরে যান তাহলে মনে করে দেখবেন স্যামসাং S6, S6H, S7, S7H দুই ভ্যারিয়েন্টে ফোন রিলিজ করত, যার মধ্যে একটা থাকতো এইচ ডিসপ্লে আর একটা এইচ যারা নর্মাল ডিসপ্লে। কিন্তু এইবার স্যামসাং তাদের দুটো ভ্যারিয়েন্টই এইচ ডিসপ্লে দিয়েই রিলিজ করেছে, যার নাম দেওয়া হয়েছে ইনফিনিটি ডিসপ্লে। সো হোয়াট ইজ দিস ইনফিনিটি ডিসপ্লে? সংক্ষেপে বললে ইনফিনিটি ডিসপ্লে মানে বড় ডিসপ্লে ছোট ইউনিটে। একটু খেয়াল করে দেখবেন আমার হাতে একটি 5.8 ইঞ্চের ডিসপ্লে ফোন আছে। এই ফোনের বেজেলস এতই কম যে এত বড় ডিসপ্লে দেওয়ার পরও এটা নর্মাল আরও 5-6টা ফ্ল্যাগশিপ ফোন থেকেও ছোট। এই ফোন ধরে মোটেও লাগবে না যে এটা একটি 5.8 ইঞ্চের ডিসপ্লে ফোন। আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করেছেন? এই ডিসপ্লে বানাতে বেজেলস এত কমাতে হয়েছে যে স্যামসাং তাদের লোগোটা পর্যন্ত দিতে পারে নাই, আর স্যামসাং তাদের সিগনেচার স্টাইল হোম বাটনটা পর্যন্ত দেওয়ার সুযোগ পায়নি। তবে স্যামসাং ইউজাররা চিন্তার কিছু নেই, এবার ডিসপ্লেতেই পাবেন ভার্চুয়াল হোম বাটন। এটা কোনো যেন তেন হোম বাটন নয়, এটা টাচ করলেই অ্যাকচুয়াল হোম বাটনের 3D টাচ ভাইব্রেশন ফিডব্যাক পাবেন। আর এই হোম বাটন আইকনটা কিন্তু ফোন ডিসপ্লে বন্ধ থাকলেও শো করে। ফ্রন্ট ডিজাইনটা এলিগেন্ট রাখার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাচ্ছেন পিছনে। সো যারা সামনে হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করে অভ্যস্ত, এবার অভ্যাস বদলাতে হবে। তবে আমাদের মতে ইন্ডেক্স ফিঙ্গার ইউজ না করে মিডল ফিঙ্গার ইউজ করলে বেশি সুবিধা হবে আনলক করতে। অ্যান্ড উই আর নট জোকিং গ্যাস। এই টল ডিসপ্লের আরেকটা সুবিধা আছে, যদি এই ফোনে মাল্টি উইন্ডো ইউজ করেন তাহলে দুইটা অ্যাপ কিন্তু অনেক স্পেস পাচ্ছেন ইউজ করার জন্যে। টল ডিসপ্লে হওয়ার এটাই মজা, অ্যাপস অলমোস্ট ফুল স্ক্রিনে আসে। এটাকেই বলে ট্রু মাল্টিটাস্কিং। এই ফোনের ডিসপ্লে রেজুলেশন দেওয়া হয়েছে 1440x2960। সো S8-এ পাচ্ছেন 570 ppi। LG G6 এর মতো এই ফোনটার একটা উইয়ার্ড অ্যাসপেক্ট রেশিও দেওয়া হয়েছে, তাই ভিডিও দেখার সময় এটা ফুল স্ক্রিন করলেও ভিডিও স্ট্রেচ হয়ে যায়, তাই নর্মাল করার অপশনও দিয়েছে। এই ডিসপ্লেটার বেস্ট পার্ট হচ্ছে 4K or HD ভিডিও প্লেব্যাক করলে এমন লাগবে সব কিছুই যেন মোবাইলের উপর ভেসে উঠতেছে। এক কথায় বললে দিস ইজ দ্য বেস্ট ডিসপ্লে উই হ্যাভ এভার টেস্টেড। ফোনটা দুইটা চিপসেটের হয়, একটা স্ন্যাপড্রাগন আর একটা স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর এক্সিনোসের। ট্রাস্ট মি গাইস, দুইটা চিপসেটই বিস্ট, টপ ইন ক্লাস আর অনেক পাওয়ার এফিশিয়েন্ট। আমাদের কাছে এক্সিনোস 8990 ভ্যারিয়েন্টটা আছে, যেটা একটি অক্টাকোর চিপসেট। 6GB র্যাম দেওয়ার প্রয়োজন মনে না করেই 4GB র্যাম দিয়ে রিলিজ করে দিয়েছে S8, যার মধ্যে অ্যাভেলেবেল পাবেন 1.2 to 1.5GB র্যাম। এবার স্যামসাং বেস মডেলগুলোতেই 64GB ইন্টারনাল স্টোরেজ দিয়ে দিয়েছে, আর মেমোরি কার্ড স্লট তো সাথে পাবেনি, যেটা আপ টু 256GB পর্যন্ত সাপোর্ট করবে। অনেকেই বলতে পারেন এত বড় ডিসপ্লেতে এত কম ব্যাটারিতে হবে কি? তাদের জন্য স্যামসাং কয়েক রকম ব্যাটারি সেভার প্ল্যান দিয়েছে। প্লাস আপনি চাইলে ডিসপ্লে রেজুলেশন কমিয়ে 720pতে নিয়ে আসতে পারবেন। সো যেরকম ব্যাটারি ব্যাকআপও বাড়বে, তেমন গেমিং পারফরমেন্সও বাটারের মতো স্মুথ হয়ে যাবে। এটা ওয়ার্ল্ডের ফার্স্ট মোবাইল ডিভাইস যা ব্লুটুথ 5.0 সাপোর্ট করে। সো আপনি ব্লুটুথ 4.0 থেকে 4 গুণ বেশি দূর পর্যন্ত রেঞ্জ পাবেন, আর দুইটা স্পিকার বা দুইটা ইয়ারফোন একসাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন একই ফোন থেকে। স্যামসাং এবার তাদের নিজস্ব ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ইন্ট্রোডিউস করালো S8 দিয়ে। তার জন্য তারা ভলিউমের নিচে এক্সট্রা একটা বাটনও দিয়েছে, আর এর নাম রেখেছে বিক্সবি। এটায় আরও পাবেন এজ ফিচার। প্রয়োজনীয় কন্ট্যাক্ট আর অ্যাপ খুব নিমিষেই এজ থেকে স্লাইড করে বের করে সিলেক্ট করতে পারবেন। ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করেছে এবার স্যামসাং। প্লাস এটার সাথে সিলেক্টিভ ফোকাস ফিচারটাও অ্যাড করেছে, তাই এখন সামনে সেলফিতেও ব্লার করে পিক তুলতে পারবেন। আর বাদ বাকি সব সেটিংস আগের ফোনগুলোর মতোই দেওয়া, স্পেশালি S7-এর মতোই। যদিও এখানে S7-এ ইউজ করা সেম ক্যামেরা লেন্স ইউজ করা হয়েছে রিয়ার ক্যামেরায়, তবে সফটওয়্যারের দিক থেকে অনেকখানি ইমপ্রুভ করেছে।
গাইস আমরা খুব শীঘ্রই হাজির হব S8 প্লাসের ফুল রিভিউ নিয়ে, যেখানে আমরা S8 এবং S8 প্লাসের সব কিছু নিয়ে ডিটেল আলাপ করব। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আস। আর শেষ করার আগে S8 দিয়ে প্লে করা গ্যাংস্টার নিউ ওল্যান্ডস গেমিংয়ের পারফরমেন্সও দেখে নেন। টিল দেন, বাই বাই। So, আর মামা পোস্ট